সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে পরপর 2 বার মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় হার্টে 5টি ব্লক শনাক্ত হয়। বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ নাকচ করে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সকালে সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সার্জারি শেষে সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থার বর্ণনা দেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। জামাত আমিরের দেশে চিকিৎসা নেওয়ার ঘটনায় ডাক্তারদের আত্মবিশ্বাস বাড়বে এবং চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন ডাক্তার জাহাঙ্গীর কবির। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে। এ সময় জামায়াতে ইসলামী সিনিয়র নেতারা এবং ডাক্তার শফিকুর রহমানের চিকিৎসক দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়। টিমের যিনি প্রধান, যিনি কার্ডিয়াক সার্জন জনাব জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে ডাক্তার শফিকুর রহমান দেশ সেবায় নিয়োজিত হবেন এমন প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আমাদের তরফ থেকে, হসপিটালের তরফ থেকে